সবাই প্রমাণ 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 করছে। আচ্ছা, ভিডিওর মধ্যেই তো এত প্রমাণ লুকিয়ে আছে, তাই না? একটু প্রমাণগুলোকে চোখ দিয়ে বিচার করলেই তো বোঝা যায় যে প্রমাণ একদম জল জল করছে। এই যে ফোকলা রান্নাঘরে সাহায্য করছে, এই ফোকলা হচ্ছে ব্যাগ বয়ে দিচ্ছে, এই ফোকলার রান্নাবান্না হচ্ছে, এই ফোকলা একসঙ্গে বসে খাচ্ছে, এগুলো তো পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। ও যারা দেখতে পাচ্ছ না, ধরে নাও তাদের চোখের সমস্যা হয়েছে আর মানসিক সমস্যা হয়েছে। মানসিক সমস্যা বড় সমস্যা, তারা দেখেও দেখে না, বোঝেও বোঝে না, তাদেরকে বোঝানোও যায় না। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটাতে কী কী প্রমাণ দেখলাম, ফোকলা কোথায় কী কী করছে, কাণ্ড কারখানা, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি কালকের ব্লগটার ব্যাপারে বলি যে কালকের ভিডিও শুরু করলো, এখন ভিডিও শুরু করে দেখবে, আগে দেখবে ভিডিও শুরু করতো মন মরা হয়ে, একটা মন মরা মেজাজহীনভাবে একটা শুরু করতো ভিডিও, যখনই শুরু করতো বাপের বাড়িতে থেকে। আর এখন ভিডিও শুরু করবে দেখবে ঘুমিয়ে যেন একটা তৃপ্তি, কিসের একটা তৃপ্তি, সব পরিপূর্ণতা যেন পেয়ে গেছে, এরকম একটা পূর্ণতা নিয়ে, মুখে হাসি খুশি, একটা খুশির জেল্লা, এইটা নিয়ে এখন কিন্তু ভিডিও শুরু করে। ভালো, কিন্তু সেই খুশি, সেই পজিটিভিটি কোত্থেকে আসছে, কে জোগাচ্ছে, কিসের দ্বারা হচ্ছে, সবটা আমরা জানি, সেটা না হয় নাইবা বললাম। তো যাই হোক, সেখানে খুশি খুশি হচ্ছে ভিডিও স্টার্ট হলো, সোফায় বসে বসে, সেই ঠাকুমার কেনা, ঠাম্মির কেনা সোফা, সেটা বসে শুরু হলো। কি না, সকালবেলা অনেক বাসন মেজেছে, সকালবেলা অনেক বাসন মেজেছে, রাত্রেবেলা একদম গা করেনি, ইচ্ছে করেনি, যেমন তেমনভাবে শুয়ে পড়েছে। সত্যিই যেমন তেমনভাবে শুয়ে পড়েছে, একদম ঠিক কথা। কিন্তু দুদিন আগে ভিডিওতে বললো না, একদিন আগে ভিডিওতে বললো না যে রান্নাঘর পরিষ্কার রাখতে হয়, রান্নাঘর পরিষ্কার না রাখলে লক্ষ্মী সেখানে বাস করে না, ডায়লগের ফুলঝুরি, এখন খুব ডায়লগ দিচ্ছে। তারপরে ব্যানার চেঞ্জ হয়ে গেছে, তোমার চ্যানেলের ডিপি চেঞ্জ হয়ে গেছে, তারপরে তোমার চ্যানেলের কী বলবো, স্টার্টিংটা দারুণ, এন্ট্রি মানে এন্ডিংটা দারুণ দারুণ এডিটিং করে দিচ্ছে। তো ওই যে ভূতটা আছে না সঙ্গে, ওই ভূতটা এখন সব ওর করে দেয় কাজ। ওর ভূতটা রান্নাঘরে সাহায্য করে, ওর ভূতটা হচ্ছে ব্যাগ বয়ে দিয়ে নিচে পর্যন্ত পৌঁছে দিয়ে টোটোয় তুলে দেয়। তো সেক্ষেত্রে ওর এখন সব কাজে সাহায্য করছে। তো যাই হোক, তো আমি ওই যে বললাম যে লক্ষ্মী চলে যায়, বললো না লক্ষ্মী থাকে না, তো রান্নাঘরে এঁঠো বাসন পড়ে থাকাটা সারা রাত, সেটাও কিন্তু অলক্ষ্মীর দিশা। কেননা এটা আমরা সব জায়গায় শুনেছি, বড়দের কাছ থেকেও শুনেছি, রাত্রেবেলা রান্নাঘর একদম সাফ সুতরা করে রাখতে হয়, মা লক্ষ্মী নাকি ঘুরে বেড়ান। সত্যি মিথ্যে জানি না, অবশ্যই ভগবান তো আছে। আর সবচাইতে বড় হচ্ছে হাইজেনিক ব্যাপারটা থাকে। রান্নাঘরে যদি এঁটো কাটা বাসন পড়ে থাকে না, পোকামাকড় এই সমস্ত জিনিস আসতে পারে, সেই জন্য রাত্রের জিনিস রাত্রেই পরিষ্কার করে রাখতে হয়। এই যে পরিষ্কার নেই, কী বলে এটাকে, পরিষ্কার নেই, দুদিন আগে জ্ঞান মারছিল না, তো আজকে ও পরিষ্কার না করেই যেমন তেমনভাবে শুয়ে পড়েছে। তো শুয়ে এমন ঘুম দিয়েছে, তৃপ্তি সহকারে ঘুম হয়েছে। পরে হচ্ছে ঘুম থেকে উঠলেন, উঠে হচ্ছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কিন্তু সেগুলো হচ্ছে আমরা দেখতে পাইনি। সেগুলো দেখিয়ে কী হবে, দেখো ব্লগাররা বেশিরভাগ বকবক না করে বসে ওরা কিন্তু কাজটাই বেশি দেখায়, তাই না? কাজ হতে হতে ভয়েস ওভার হয়, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখতে বেশি ভালো লাগে। দূর বাবা, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করবো, এ করবো, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলো দেখাবো, সেই আমাকে ক্যামেরা সেট করতে হবে, কেউ নেইও যে ক্যামেরা ধরে দেবে। আর ভূত যদি ক্যামেরা ধরে দেয় তাহলে লোকে বলবে ফাঁকা ঘরে কে ক্যামেরা ধরে দিল, অনেক দরকার নেই, হ্যাপা বাসন মেজে ফেলি এমনি। ওখানে কিন্তু সুন্দর একটা মানে কী বলবো দৃশ্য শুরু হতে পারতো, বাসন মাজছে, ভয়েস ওভার দিচ্ছে। তো এমনি এমনি যদি ভিউজ হয়ে যায়, এমনি এমনি যদি রেভিনিউ হয়ে যায়, কে অত খাটে? তো ওখানে সোফায় বসে বসে ওইসব ডায়লগ দিল যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাট আমরা কিন্তু ঘর মুছছিল যখন, তার আগে ঘর ঝাড় দিতে দেখলাম। এক সকালে কতবার মানুষ ঘর ঝাড় দেয়? দিতে পারে, বাচ্চা কাচ্চা ঘরে থাকলো বা কোনো গেস্ট এসছে, বেশি লোকের সমাগম, তখন হয়তো একবারের জায়গায় আমরা দুবার ঝাড় দিই। নাহলে কিন্তু সকালবেলা বাসি ঘর ঝাড় দেওয়া মানে একবারই ঝাড় হয়, তারপরে মোছা হয়। কিন্তু ও বললো আমাদের ঝাড়টার হয়ে গেছে, শুধু এবার ঘরটা মুছবো আর চান করবো, কিন্তু ওকে দেখালো ও যে আবার ঘর ঝাড় দিচ্ছে। তো আসলে ও কখন কি বলে না, ও মনে রাখতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ও মিথ্যে খুব সুন্দর গুছিয়ে বলতে পারে, বাট ও মনে রাখতে পারে না কখন আমি কোনটা বলে ফেলছি। আগের দিনের বিছানার চাদরের মতন। তবে হ্যাঁ, আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম না যে হাঁড়ির মধ্যেই ডাল রেখে দিয়েছে, এত কুড়ে সেই ডালটা যে কোনো কন্টেনারে রাখবে, রেখে ফ্রিজে রাখবে, ওই ডালটা কিন্তু বারে বারে গরম করতে হচ্ছে, এই একটা ভ্যাপসা গরম। সেই ডালটা আদৌ ভালো থাকে কি? সে আগের দিনের দুপুরের করা, সেই যেদিনকে ভঙ্গিরা এসেছিল, তো সেই ডালটাকে রাত্রে খেয়েছে, রাত্রে খেয়ে আবার পরের দিন দুপুর পর্যন্ত ওই বাইরেই পড়ে আছে হাঁড়ি শুদ্ধ একটা ঝুড়ি চাপা দিয়ে। ওই ডালটা না খেতে ইচ্ছে করে না, দেখবে ওইভাবে বাইরে খাবার পড়ে থাকলে না, সেটা একটা এই গরমে একটা বিচ্ছিরি টাইপের হয়ে যায়। তো সেটা আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে একটা কন্টেনারে করে তো ফ্রিজে রাখতে পারতো। আজকে শুনিয়ে দিল যে ছোটো ছোটো পাত্রে কন্টেনারে সব রেখে দিয়েছি, পাত্রে রেখে আমি হাঁড়ি কড়াইগুলো সব বেসিনেই পড়ে আছে, মেজেছিলাম। যাক, ভিডিও দেখিস সেটা অনেক ক্ষেত্রেই আমি বুঝতে পারি, যে আমার ভিডিও তুই দেখিস অনেক ক্ষেত্রেই বুঝতে পারি। জ্বলন বুড়ি, ওর নাম আনতো দেখো মুখে ফসকে যাচ্ছে। জ্বলন বুড়ি আবার বলে এই পিছন তালিকে ও চেনে না, এই পিছন তালিকে ও চেনে না। অথচ অনেক সময় অনেক ভিডিও আমি দেখেছি, ওর ভিডিও যদি আমি সার্চ করি, 18 ভাঙার ভিডিও সার্চ করি, মানে চ্যানেল সার্চ করি,
প্রথমেই হয়তো আমার ভিডিও চলে আসে বা কয়েকটা ভিডিওর পরেই আমার ভিডিও চলে আসে, তাহলে আমাকে কোনোদিনও দেখতে পাচ্ছে ওর পিন্ডি আমি চটকাচ্ছি, ওর সাপোর্টারদের কথা অনুযায়ী ওর পিন্ডি চটকাচ্ছি, কোনোদিনও আমাকে ও চেনে না। আজকে আমি 10 মাস ধরে কন্ট্রোভার্সি করছি। তো যাই হোক, ও যে আমার ভিডিও দেখে আমি এর আগেও প্রমাণ পেয়েছি, সেই মাংসের লাল লাল হয়নি মাংস, সেটা নিয়ে বলেছিলাম, পরদিন ক্ল্যারিফাই করেছিল। তো আজকেও তাই ক্ল্যারিফিকেশান দিল। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার চাল নিল। তুই কী চাল খাস একটু বলিস রে, একটু কি চাল খাস বলিস আমাকে, কেননা ওই চাল আনার চেষ্টা করবো। তার কারণ হচ্ছে ওই যে চালটা তুই নিলি, এইটুকু চালটা স্টিলের কাপে একটা, সেটা যে বেড়ে গিয়ে এতটা ভাত হয়ে গেল না, সেই জন্যই। কেননা দেখো, মধ্যবিত্তের সংসার একটুখানি তো যদি সাশ্রয় হয় তাহলে তো বেশ ভালোই লাগবে, তাই না? এইটুকু চালে যদি আধা হাঁড়ি ভাত হয়ে যায়, আমার তো মনে হয় কোনো ম্যাজিক আছে, জাদু আছে কোনো, ও জাদু করেছে কোনো। তো কী চাল খাস বা চালের কোম্পানি কি অবশ্যই জানাস, আমরা কিন্তু সবাই আগ্রহী। বলো না তোমরা আগ্রহী নয়? বলো। দেখো না, সংসারে যদি একটু খরচ বাঁচানো যায়, চালের যে হারে দাম, একটু ভালো চাল খেতে গেলেই মানে প্রচুর দাম। আমি দাম জানি না, তার কারণ হচ্ছে বর নিয়ে আসে, আমি বাজার হাট করিও না, কোনো কিছু দাম জিজ্ঞেস করলে সে আমাকে বলেও না, ঠিক আছে? ওটা একটা অভ্যাস, দাম জিজ্ঞেস করলে বলবে পয়সা দেবে না, যখন বলবেও না, কোনো দিনই বলে না। আজকে আমার 10 বছরের সংসারে সে আমাকে কোনো দিনই দাম বলে না, কোনো কিছুরই না। তো সেক্ষেত্রে আমি দাম জানিও না। তো যাই হোক, এবারে শুনি চালের দাম। তো সেক্ষেত্রে ওইটুকু চাল নিয়ে যদি আধা হাঁড়ি ভাত হয়, সবার জন্যই ভালো, আমাদেরকে জানানো উচিত ওর ভিডিওতে। তো মনে হচ্ছে চালটা এতটুকু নিল, কিন্তু পরে আবার চাল নিয়ে তাকে ধুয়ে, কেননা যখন ও হাঁড়িতে দিচ্ছিল, ফুটন্ত জলের মধ্যে চালগুলো দিচ্ছিল, তখনই বোঝা যাচ্ছিল চালটার পরিমাণটা বেড়ে গেছে। চালটা পরে আবার অ্যাড হয়েছে। লোককে কি সবটা দেখানো যায়? ক্যামেরার আড়ালে রাখতে হবে, তবু মানুষ বুঝে যায় না। ওভাবে আমি অতি চালাক, ওই কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তো যাই হোক, ওর গলায় দড়ি না পড়ুক, কিন্তু ওর মানে কী বলবো, বোকার মেডেল ওর গলায় পড়ে যায়। তো সেক্ষেত্রে ওর ভাত বসিয়ে দিল, এবং তারপরে হচ্ছে ঘর দুয়ার ঝাড় ও যেরকম করে মোছামুছি করলো, এবং স্নান টান করে এসে হচ্ছে তোমার নাড়ু বানালো। নারকেলটা পড়েছিল, 11টা নাড়ু বানালো, বললো 2টো আমি খেয়েছি আর 9টা পড়ে রয়েছে। তারপরে সেই ছানা কেটে যাওয়ার সন্দেশ, মানে দুধ কেটে যাওয়া, কি বুদ্ধু, মানে এত বোকা। আচ্ছা, ওইভাবে ছানাটা যেটা হয়ে যায়, সেই জলটা তো আমরা ফেলে দিই, ও সেই জলটাকে মারলো। ওই জলটা দিয়ে কিন্তু মানে যেহেতু মানে কেটে যাওয়া দুধের ছানা, এমনি টাটকা দুধের ছানা হতো তবু ঠিক ছিল, বাট ওটা যেহেতু কেটে যাওয়া দুধের ছানা, মানে নষ্ট দুধের ছানা, সেই জলটা ফেলে দেওয়াটা মনে হয় ওর উচিত ছিল। জলটা ফেলে দিলেই তো ছানাটা দিয়ে চিনিটা, শুধু ছানাটা পড়ে থাকতো, সেটা দিয়ে চিনিটা দিয়ে পাক দিলেই তো সুন্দর সন্দেশের মতো হয়ে যেত। কিন্তু কী করলো, ওই জলটা কেটে যাওয়া দুধ, সেই জলটাকে ওই ছানার সাথেই শুকিয়ে বুদ্ধু কিছু জানে না, কোনো কাজ জানে না, কিচ্ছু জানে না। নাহলে তুলি দিয়ে খাট পরিষ্কার, তুলি দিয়ে ঘর পরিষ্কার, তুলি দিয়ে ঝুল পরিষ্কার করে কেউ? বলো তো, জীবনে শুনেছো? তুলি জানি আলপনার ক্ষেত্রে লাগে, তুলি দিয়ে আলপনা দেওয়া যায়, আর ড্রয়িংয়ের কাজে লাগে, মানে পেইন্টের কাজে লাগে। তো তুলি দিয়ে কামাল করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিছু জানে না, ওই ছানা থেকে সন্দেশ বানানো, নাড়ুটা কোনো ক্রমে করলো। তো যেহেতু ওই সন্দীপের মা নাড়ু ফাড়ু করেছে, দেখেছে চোখে, আর কিছু এমন জিনিস না, তাই জন্য করতে পারলো। তো যাই হোক, এবারে হচ্ছে আর অত নাড়ু কোথায় গেল? সেই যে তোর শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, মানে তোর ওই নতুন শ্বশুরবাড়ি থেকে এসেছিলো 1 থালা নাড়ু, সেই নাড়ুগুলো কোথায় গেল? সব খেয়ে নিয়েছিস না? ওগুলোকে আর অত দেখানো যায়? ও প্রসাদের সঙ্গে সবাইকে দিয়েছিস 1 থালা নাড়ু, বেশ সুন্দর। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার রান্না করবে। বললো পটল 4টে আছে, কিছু সবজি নেই, আদা পেঁয়াজ আলু এরকম রয়েছে, পটল 4টে আছে। আচ্ছা, ও যখন কালকে এর ভিডিও দিল, সন্ধ্যাবেলা বললো যে একটু বাজার যাবো, সকালবেলা হয় না, একটু সবজি টবজি আনবো, লিফটে নামলো। তারপরে তো লিফটের গোড়া থেকে আবার মোমো চলে এলো, সেটা আমি তোমাদের বলেছি ভিডিওতে, সেটা নিয়ে আর বলছি না এখানে। তো সেখানে ও যে বাজার সবজি টবজি কিনবো বললো, তো কী করতে গেল? সবজি কেনে নি, সেই পটল রয়ে গেছে। মানে কত মিথ্যে, পরতে সেকেন্ডে মিথ্যে। কী মিথ্যেবাদী রে ভাই! একে তো মানে সত্যি কথা, মানে গিনেস বুকে নাম তুলে দেওয়া উচিত ওর। মানে এতটা মিথ্যে কে বলতে পারে রে ভাই? কোনো সুস্থ মানুষ বলতে পারে? আমার জানা নেই। তো সেখানে পটল কাটাকাটি হলো, বললো 4টে পটল পড়ে আছে, কিন্তু ভাজা হলো অনেকগুলো পটল। আচ্ছা, ওর পটলগুলো ভাজতে গেলে পুড়ে যায় কেন বলো তো? আগের দিনও দেখলাম ওর পটল পুড়িয়ে ফেলেছে। বললো ননস্টিকে তো হিটটা বাড়িয়ে দিয়েছিলাম, মানে ফ্লেমটা আর কি, তো বাড়িয়ে দিয়েছিলাম হিটটা, তো সেজন্য পুড়ে গেছে। ননস্টিকে কোনোদিনও রান্না করিস নি? ও আচ্ছা, প্রথম করছে। তো আজকে আবার হলো কেন পোড়া পটল? নাকি পোড়া পটল কারোর পছন্দ? আচ্ছা, যখন তারপরে খেতে বসলো, তো রান্নাবান্না হলো, কিন্তু চিকেনের আমরা দেখতে পাইনি। কিন্তু আগের দিন বললো কি যে অনেকটা ভাত আছে, দুপুরবেলা আমার খেলাম, রাত্রে আর কিছু খাইনি, দাদা বৌদি আসবে বলেছিল, আমি অবশ্য দুবেলারই ভাত নিয়েছি, মানে আগের দিনের ভিডিওর কথা বলছি। তার মানে দাদার ভাত, বৌদির ভাত, নিজের ভাত, ঠিক আছে, দাদার ভাত, বৌদির ভাত, ওর রাত্রের নিজের ভাত, মানে 3 জনের ভাত তার মানে রয়ে গেল। সেই ভাতটা রয়ে গেল, আজ কেন সেই ভাতটা বেরোলো না ফ্রিজ থেকে? সব খাবার দাবার রয়েছে, ও রাত্রে খায়নি বললো, তাহলে ভাতটা কোথায় গেল? আর আজকে ওকে নতুন করে ভাত বসাতে হলো কেন? কালকের খাবারের তো আমরা কোনো কিছুই দেখতে পেলাম না, চিকেনও দেখতে পেলাম না। খেতে বসে আলু ভাজা আর ওই মসুর ডালের বড়া, আর সেটাকে অতি যত্ন সহকারে, পেঁয়াজ বেশি কাটা হয়ে গেছে, হাঁড়ি বড় হয়ে গেছে, সবই ওর বেশি হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার আছে না এই ফ্ল্যাটটাতে?
এই ফ্ল্যাটটাতে অদ্ভুতদের ব্যাপার আছে, পেঁয়াজ বেশি কাটা হয়ে যায়, ভাতের চাল বেশি নেওয়া হয়ে যায়, চায়ের কাপ বেশি নিতে হয়, তারপরে আরও কি বলি আরও চিকেন বেশি করতে হয়, চায়ের পরিমাণ বেশি ফোটে পাত্রে, একার চা বেশি ফোটে, তারপরে তোমার আরও অনেক মনে পড়ছে না এই মুহূর্তে, প্রতিটা ভিডিও থেকে তোমাদেরকে বলেছি আমি। তো এগুলো অদ্ভুতের ব্যাপার মনে হয় না, এই ফ্ল্যাটে কিন্তু অদ্ভুতের ব্যাপার ঘটছে। কিন্তু যেহেতু তুই বলছিস আমি একা আছি, তোর ভাতগুলো কালকে রাত্রে তোর ভূতটা খেয়ে নিয়েছে সব না? তোকে দেখলি ঘুম থেকে উঠে তুই দেখলি ভাতগুলো আর নেই। ও বললো রাত্রে কিছু খায়নি, ভাতগুলো কি ফেলে দিয়েছে? তাহলে ফেলে দিলেও কিন্তু আমাদেরকে বলতো। তো যাই হোক, কালকে অত ঢ্যাঁড়স ভাজলো, একবেলা সব খেয়ে নিল, দাদা বৌদিও তো আসেনি, রাত্রেও ও খায়নি। আসলে ব্যাপারটা হচ্ছে ওসব কিছুই না, দাদা বৌদির নামে ওদের রাত্রের খাবারটা, আর হচ্ছে দাদা বৌদি আগেই জানে আসবে না, কারণ রবিবার এখানে হচ্ছে এনজয় ডে, মস্তি ডে, রবিবার, সেখানে হচ্ছে দাদা বৌদি এখানে মাঝখানে এসে কি আর ওই তোমার কাবাব মেয়ে হাড্ডি হবে? তার কারণ হচ্ছে তোমার কাবাব মেয়ে হাড্ডি ও হয়েছে দাদা বৌদির মাঝখানে, দাদা বৌদিটা এখন বেঁচে গেছে, আর ও দাদা বৌদি রবিবারে এসে কাবাব মেয়ে হাড্ডি হতে চায়নি। তো সেক্ষেত্রে তোমার ওই ভাত যেটা বলছিলাম, ওই ভাত রাত্রে ওরা নিজেরাও খেয়েছে, ওই মোমো আর একটা ভেজিটেবিল চপে ওর কিচ্ছু হবে না, কারণ আমরা দেখেছি কী হারে ও খেতে পারে বাবার বাড়িতে ফাস্ট ফুড কিনে একদিন দেখেছি, সে যখন বেরিয়েছিল দাদা বৌদির সঙ্গে, সে পিৎজা খাচ্ছে, তারপরে পিৎজার পরে আর কি খেলো, আরও কী সব খেলো। তো সেক্ষেত্রে ও ওই 5টা মোমো, কুচি 5টা মোমো আর ওই একটা ভেজিটেবিল চপ খেয়ে ওর রাত্রে খায়নি, সব খেয়েছে, খেয়ে ওই বাসন সব ফেলে রেখেছিল, খেয়েই একদম শোয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, খেয়ে খাও আর শো, ওই তো ওখানে কাজ, ওটা করতেই তো গেছে, খাবো আর শোবো, ধপাস শোবো। তো সেক্ষেত্রে ওই হচ্ছে তোমার খেয়েই শুয়ে পড়েছিল, শুয়েই কাজে লেগে পড়েছিল, দিয়েই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার ভাতের ব্যাপার, ভাত বসালো, ভাতটা বেড়ে গেল, এবং যখন খেতে বসলো, বড়াগুলো ভাজলে যখন দেখতে পেলে, মসুর ডালের বড়াটা অনেকটা ছিল, বাটার মসুর ডালটা, তার সঙ্গে পেঁয়াজগুলো পড়লো, কতগুলো বড়া হলো কড়াইতে দেখতে পেলে, কিন্তু ও যখন পাতে নিয়ে বসছে সেই বড়ার অর্ধেক পরিমাণ, সেই অর্ধেকটা কে খেলো? সেই যে ভূত। ওমা, তোমরা জানো না অদ্ভুত কাণ্ড হচ্ছে ফ্ল্যাটে, ওর সব খাবার দাবার চা সব অর্ধেক করে খেয়ে নিচ্ছে ভূতটা। কিন্তু আমাকে একজন বলে গিয়েছিল বলতে ওই ফ্ল্যাটেরই খুব কাছাকাছির একজন, সে আমাকে ফেসবুকে বলেছিল, দিদি ফ্ল্যাটটা ও নিচ্ছে নি, তখনও ও ঢোকেনি, তোমাদেরকে একদিন বলেছিলাম যে সাসপেন্স রাখি, তো ও ওখানে ঢুকুক, অসুবিধে নেই, ওই ফ্ল্যাটটায় কিন্তু ভুতুরে কাণ্ড কারখানা হয়, মানে ফ্ল্যাটটায়, ওই রুমে কিন্তু বলেনি, ফ্ল্যাটটায় কিন্তু ভুতুরে কাণ্ড কারখানা হয়। আমি বললাম ওরকম বলে বিভিন্ন রকমের আওয়াজ হয়, গান হয়, হ্যান হয়, ত্যান হয়, এসে বলেছিল আমাকে, যদিও আমি ওটা বিশ্বাস করিনি, কেন ফ্ল্যাট যদি বড় হয়, যেহেতু 20টা রুম আছে, তো সেক্ষেত্রে তোমার আওয়াজ এঘর ওঘর থেকে আসতে পারে, সেটা আমার মনে হয়নি। বাট ফ্ল্যাট মালিক কেন থাকে না সেটা নিয়ে একটা সন্দেহ আমার প্রকাশ ছিল, যে তাহলে কি এই কারণেই থাকে না? তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এখানে তো দেখতে পাচ্ছি সত্যিই অদ্ভুতুরে কাণ্ড, গান বাজুক আর লাইট জ্বলুক আর যাই হোক, যে কারণেই হোক না কেন, তো সেক্ষেত্রে তোমার এইখানে ওর তো অদ্ভুতুরে কাণ্ড দেখতে পাচ্ছি, ওর সঙ্গে সঙ্গে একটা অশরীরী আত্মা ঘোরে, যে কিনা ওর সমান খায়, ওর সাথে বসে চা খায়, ওর সঙ্গে বেড শেয়ার করে। ওরে বাপরে, এই তো ভূতের কাণ্ড কারখানা। আচ্ছা তোমরা ভাবো তো, এই যে একার জীবন, ধরো আমি ওর জায়গায় বসিয়ে নিলাম নিজেকে, আমি ওর জায়গায় নিজেকে বসিয়ে নিয়ে আমি ভাবছিলাম সন্ধ্যেবেলা, জানো তো, যে ভিডিও যখন ওর দেখলাম, সারাদিন আজকে বললাম যে মুড প্রথমেই, তোমাকে বলিনি, আগের ভিডিওতে বলেছি মুড ভালো ছিল না আজকে, তো সেক্ষেত্রে ভিডিও করিনি, একটাই ভিডিও দিয়েছি, ইচ্ছে করছিল না, কারণ ইচ্ছের বিরুদ্ধেই আমি কোনো কাজ করি না। তো সেক্ষেত্রে আমার পরে যখন তার ভিডিও দেখলাম, এটা ওটা দেখলাম, কিছু গান টান শুনলাম, শোনার পরে একটা বই পড়লাম, মোডটা অটোমেটিক ভালো হয়ে গেল। তো তখন মনে হলো না, চলো ভিডিও করি, কালকের জন্য করে রাখি। তো সেক্ষেত্রে তোমার ওর ভিডিওটাই দেখছিলাম সন্ধ্যাবেলা, তো আমি ভাবছিলাম যে এই যে একা একটা জীবন, ও মনে করছে খুব ভালো, ওর সাপোর্টাররা মনে করছে বাবা দারুণ একা জীবন, খুব ভালো। আমি ভাবছিলাম যে আমি যখন কয়েক ঘন্টা একা থাকি বাড়িতে, কয়েক ঘন্টা মানে ছেলে যখন স্কুলে যায়, যখন হাজব্যান্ড নিজের কাজের জায়গায় যায়, আমি যখন কয়েকটা ঘন্টা বাড়িতে থাকি, আমার নিজেরই কীরকম অস্বস্তি হয়, না, কোনো ভয় ভীতি না, মানে যেন একা মানেই বোকা, কথাই আছে একা মানেই বোকা। তাহলে এই যে ওর একার জীবনটা, ওর শরীর খারাপ হতে পারে, ওর মানে কি বলবো, কোনো সমস্যা হতে পারে, ভেতরে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, ভগবান না করুক, মানে কিছু একটা হতেই পারে, ইলেকট্রিক জনিত কিছু হতে পারে, গ্যাস জনিত কিছু হতে পারে, কিছু হতেই পারে। তো সেখানে এই একার জীবনটা কি সত্যিই ভালো? হঠাৎ করে জ্বর আসতে পারে, মাথা না তুলতে পারে, আমি বলছি না আবার জলনগুড়ি বসে পড়বে, অভিশাপ দিচ্ছে না, ওর বলার স্টাইলে আমি বলতে পারবো না। তো সেক্ষেত্রে ওর স্টাইলটাই অন্যরকম। কেউ কোনো ক্রিয়েটার খুব ভালো করে, আমি পারি না, আমি বিক্রি করতে পারি না। তো সেক্ষেত্রে তোমার এটা অভিশাপ নয়, এটা মানে সাপোজ যদি কোনো দিনও হয়, যে কোনো মানুষের হতে পারে, ওর বলে নয়। তো সেই মানুষটা কী হবে, কী করে তখন সেই পরিস্থিতিটাকে সামলাবে কী করে? এটা জীবন, এটা সত্যিই জীবন, একা থাকায় কি সত্যিই শান্তি আছে? জানি না, আসলে ওর সেটা মনে হবে না, কারণ ও তো একা নেই। প্রকৃত যারা একা থাকে, সেই একাকিত্ব যে কতখানি মারাত্মক জিনিস, সেটা সে বুঝতে পারবে। ও কেন বুঝতে পারবে? ওর সঙ্গে তো ভূতটা আছে।
সর্বক্ষণ ভূতটা করে লেপটে লেপটে আছে ওর সঙ্গে, তাহলে ওর কেন কষ্ট হবে? আর ওর বাবা মায়েরই বা কেন চিন্তা হবে, কেন টেনশন হবে যে মেয়েটা আমার ওখানে একা আছে, কী করছে না করছে? কিছু টেনশনের দরকার নেই তো। কারণ ভূত ওকে আগলে রেখেছে, ওকে ভূত হচ্ছে আগলে রেখেছে, সেক্ষেত্রে নো টেনশন। তো প্রকৃত একা থাকার যে যন্ত্রণা, সেটা যদি ও থাকতো প্রকৃত একা, তাহলে বুঝতে পারতো। কারণ আমি আমার মাকে দিয়ে বলছি, আমার মা আজকে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর শোভনেদের মা পুরো একা, যেহেতু ভাই নেই, পুরো একা। তো সেক্ষেত্রে বুঝতে পারি, মা বলে একা একা ভালো লাগে না, মাঝে মাঝে এখানে সেখানে ঘুরে বেড়ায়, বাট কত ঘুরবে মানুষ, কত ঘুরতে পারে, কত তীর্থস্থান যেতে পারে, বাট এই একার জীবন কখনোই ভালো নয়। তো সেক্ষেত্রে ও একা একা আছে, ও বলছে আমি একা, তো আমার একার জন্য এই বড় হাঁড়িটা। আবার ঠাম্মির ক্ল্যারিফিকেশান দিল যে ঠাম্মির জ্বর হয়েছে, ঠাম্মি যখন আসবে এই হবে, ঠাম্মি যখন আসবে এই হবে, এ মাসের মাইনে পেয়ে একটা হাঁড়ি কিনে নেবো ছোটো চেয়ে, তুই কোনোদিনই কিনবি না, ওই হাঁড়িতেই চালাবি। তার কারণ হচ্ছে তোদের দুজনের জন্য ওই হাঁড়িটাই যথেষ্ট। আর ঠাম্মির একটার পর একটা এক্সকিউজ আসবে, অতএব তোর সংসারে মনে হয় না ঠাম্মি আসবে, করতে করতে ঠাম্মি সোজা দিল্লি, সোজা কৃষ্ণনগর থেকে সোজা দিল্লি চলে যাবে, তোর এখানে আর বসিরহাটে আসবে না। তো তারপরে হচ্ছে খাবার সময় যেটা বলছিলাম, যে কি প্লেটটায় বড়া অর্ধেক, পটল ভাজা 4 পিস। আমি যখন ভাজা হলো, যখন আমাদেরকে দেখালো, তখন আমি দেখলাম 12 পিস, মানে 6টা পটল ছিল, 12 টুকরো ভাজা পটল। ও 8 পিস শুধু শুধুই খেয়ে নিল, আর হচ্ছে 4 পিস ভাতের সঙ্গে খেলো। সত্যি মানুষে কি বোকা ভাবে, তাই না? কি বোকা ভাবে। তো এই যে প্রমাণগুলো ভিডিওতেই বললাম, প্রথমে ভিডিওতেই সব প্রমাণ আছে। তো সেক্ষেত্রে তারপরে হচ্ছে তোমার সন্ধ্যাবেলা তোমার ওই আনারস কেটে রেখেছে, সেটা নুন লবণ টবণ মাখিয়ে রেখেছে, সেটাও নিয়ে চলে গেল। ছানার যে সন্দেশ বানালো সেটাও নিয়ে বাপের বাড়িতে চলে গেল, এবং তোমার নাড়ু সেটাও গুছিয়ে নিল বাপের বাড়ির জন্য, সব গুছিয়ে টুচিয়ে নিল। শুধু হচ্ছে চাটা হবে, চাটা খাবে, 1 কাপ চা করেছে, চাটা খাবে, চায়ের বাসনটা শুধু মাজবে, আর ওইদিকে সব বাসন মাজা হয়ে গেছে বললো। ওখানে তোমরা লক্ষ্য করেছো 2টো ডিশে কী করেছে? ও তো সারা কিছুই করেনি, বড়া ভাজা আর পটল ভাজা করেছে। ডিশে কী করেছে? 2টো ডিশ, ওখানটা একবার দেখে এসো, 2টো ডিশ, 2টো থালা, খাবার থালা 2টো, মেজে সমস্ত বাসন যে রেখেছে, কড়াই টড়াই সব কিছু বাসন মেজে রেখেছে, শুধু চায়ের বাসনটা বাকি। তো সেক্ষেত্রে হচ্ছে 2টো তোমার থালা রয়েছে। কে খেলো? ওই যে সেই ভূতটা খেলো। তো এবারে হচ্ছে তোমার আরেকটা জিনিস যেটা দেখলাম সন্ধ্যেবেলা, তারপরে সেজে গুজে বেরিয়ে পড়লো, বেরিয়ে তোমার লিফটের ব্যাপারটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, আবারও বলি, লিফটের ওই ব্যাপারটা হচ্ছে, ও লিফটে সাদা ব্যাগটা, যেটার মধ্যে তোমার পুজোর জিনিসপত্র দাদুকে দেবে বলে নিয়ে গেল, একটার মধ্যে আবর্জনা সব নিয়ে নিয়েছে, বললো আজকের অত আবর্জনা হতে পারে না। আজকের কী আবর্জনা হবে বলতো? তুই কী কেটেছিস তো শুধু পটল, কিছু পেঁয়াজ, তার জন্য আধা ব্যাগ আবর্জনা হবে? কীভাবে ঘরের মধ্যে আবর্জনা জমিয়ে রেখেছে? সকাল 7টায় পৌরসভার গাড়ি আসে বললো, ওর পক্ষে সম্ভব নিচে নেমে পৌরসভায় গাড়ি ফেলা? আগের দিন দেখেছি ওর দাদা বয়ে নিয়ে গেছে টোটোতে আবর্জনা, আজকে ও বয়ে নিয়ে গেল বা কোথাও ফেললো আর কি। তো যেটাই হোক, একটা সাদা ব্যাগ করেছিল, যখন লিফটে নামলো সেই সাদা ব্যাগটা ওর হাতে ছিল না। তাহলে কি ফোকলা এখন তো ব্যাগও বয়ে দিচ্ছে? আগে লিফটে নেমে গেছে ফোকলা ব্যাগটা নিয়ে, ও হচ্ছে এক হাতে ফোন, এক হাতে চুল ঠিক করছে, লিফটের গেট খুলছে, আর কাঁধে হচ্ছে ব্যাগ। তোমাদেরকে আমি আগের ভিডিওতে পুরোটা পরিষ্কার করে দিয়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে ওর ব্যাগটাও বইছে কিন্তু ফোকলা। উফ, এরকম যদি একটা ভূত থাকতো না, মানে অনেক জায়গায় না গল্প টল্পে পড়েছি, জানো তো, এরকম একটা ভূতকে দিয়ে কাজ করানো যায়। সত্যি বলছি গো, ছোটোবেলায় পড়েছিলাম নাকি মাঝ বয়সেই পড়েছিলাম মনে নেই, কখন কবে পড়েছি বা ছেলেকেই পড়িয়েছি মনে নেই, যে একটা ভূত ছিল, যে ভূতটা কী করতে হবে বলেন প্রভু, বলে শেষ প্রভুর কাছ থেকে সব কাজ করে ফেলতো। এবং এই যে এখানে ছানায় চিনি দিচ্ছিল, সেখানেও কিন্তু একটা গলার আওয়াজ, হ্যাঁ, মানে দূর থেকে, মানে অন্য রুমে একটা কারোর সাথে কথা হচ্ছে, ফোকলার গলার আওয়াজ, সেটা কিন্তু পরিষ্কার শোনা গেছে। যখন ছানা বানাচ্ছিল, চিনি দিল, বললো মনে হয় আর লাগবে না, সেই মুহূর্তে হ্যাঁ বলে ওখানে কিন্তু ভিডিও এডিট হয়ে গেল, কাট হয়ে গেল ভিডিও ওখানে। তো ব্যাক সাইডে ভিডিও, মানে ব্যাক ক্যামেরায় হচ্ছিল, সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় চলে এলো, এবং অন্য ঘর থেকে, মানে ওর রান্নাঘরেই ছিল না, অন্য ঘর থেকে কিন্তু হ্যাঁ ফোনে কথা হচ্ছে, ওইটুকুতেই কাট হয়ে গেল, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমার ওরকম একটা ভূতের গল্প শুনেছিলাম, যেটা বলছিলাম যে ভূত সব করে দিত, ওটা সব সর্বক্ষণ ভূত ওকে মানে আগলে রাখতো সেই প্রভুকে। লাস্টে প্রভুকে বললো কাজ দিন, আমাকে কাজ দিন, এই যেমন কাজ করে দিচ্ছে সব। তো সেক্ষেত্রে লাস্টে প্রভু বললো ঠিক আছে, আমার একটা কুকুর আছে, তুমি কুকুরের লেজটা হচ্ছে সোজা করতে থাকো, যতক্ষণ না সোজা হয় কিন্তু তুমি অন্য কাজ চাইবে না। তো এই হচ্ছে এর ব্যাপার, যতক্ষণ না আমার ডিভোর্স হয় তুমি আমাকে দিতে থাকো। তো কী দিতে থাকো বুঝতেই পারছো। তো তুমি আমাকে সমস্ত রকমভাবে হচ্ছে হেল্প করো, আমার ব্যাগ বয়ে দাও, আমার আদার্স কাজ করে দাও, আমার বিছানায় একটা সঙ্গী চাই ঘুমাবার জন্য, একা একা ঘুমাতে পারি না, সেই ভূতটাকে নিয়ে ঘুমাতে হবে। তো এরকম ব্লা মানে সবসময় ভূতটা ওকে ঘিরে রাখবে। বাহ, তো এরকম একটা ভূত পেলে কিন্তু ভালো হতো, যে আমাদের সংসারের কাজটা করে দেবে, তাই না? তাহলে আরও বেশি মোবাইল ঘাঁটতে পারতাম। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার বাড়ি পৌঁছে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। বাড়ির পরে এত ভিডিওতে এত তথ্য এত মিথ্যা কী করে তুমি একটা ভিডিওর মধ্যে বলি। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার ভিডিওটা, যাই হোক, ও টোটোতে উঠলো,
ওকে টোটোতে উঠিয়ে দেওয়া হলো না, ফোকলা চলে গেল ফোকলার বাড়ি। ফোকলা কিন্তু ওর সঙ্গে ওর বাড়ি যায়নি। যদি ফোকলা ওর সঙ্গে ও বাড়িতেই যেত তাহলে কিন্তু একদম ওইখান থেকে বেরিয়ে পড়লাম বলে কিন্তু ও বাড়িতে দেখাতো। ও মাঝখানে ওই স্টেশনে ট্রেনে করে যাওয়া, তারপরে নেমে আগে টোটো ধরা, তারপরে ট্রেন ধরা, তারপরে নেমে দাদার টোটো ধরা, এত কিছু করতো না। ফোকলার বাইকেই ভুম করে চলে যেত, একদম চলে যেত। তো সেক্ষেত্রে ফোকলা কিন্তু ফোকলার বাড়িতে গেছে, 4 দিন 5 দিন এখানে কাটিয়েছে। কারণ এটা হচ্ছে সোমবারের ভিডিও, যেহেতু রবিবারের চিকেন হয়েছিল দাদা বৌদি আসবে, অর্থাৎ সোমবারের ভিডিও। বাই দাও একটা কথা মনে পড়ে গেল, তোমাকে এটাই বলতে চাইছিলাম যে যখন বললো ওই বড়া ভাজা, পটল ভাজা আর চিকেন আছে হয়ে যাবে, বাড়িতে চিকেন আছে যদিও দেখায়নি, আর লাস্টে বললো কড়াইতে যে চিকেন আছে, আমি ওইখানটা স্ক্রিনশট মারলাম এবং ফটোটাকে আমি জুম করে দেখলাম। বিশ্বাস করো কড়াইতে যে এরকম মানে খাওয়া হয়ে গেলে পরে যে মানে এঁটো কাটা লেগে থাকে না, মানে মশলাপাতি যেটা বলে, কোনো মশলাদার রিচ খাবার হলে, তো সেটা আমি জুম করে দেখে অবাক হলাম। সেই বাসনটা মানে প্রমাণ দেওয়ার জন্য রেখে দিয়েছিল, অথচ ওখানে এক টুকরো মাংসও কিন্তু ছিল না। সেই কড়াইটাও কিন্তু আমরা দেখলাম মাজা পরে মেজে উপর করে রেখেছে। তো সেই কড়াইটা পুরো জাস্ট এমনি হচ্ছে তোমার এঁঠো লাগানো ছিল। আমি দেখে অবাক হয়ে গেলাম, মানুষকে বোকা বানানোর জন্য কী মিথ্যে প্রয়াস, তাই তো, কী মিথ্যে প্রয়াস, ভাবতেও অবাক লাগে। তো বাড়ি পৌঁছে গেছে, গাছ কিনেছে, গাছের ফুলগুলো খুব সুন্দর লাগছিলো, যেটা ভালো লাগবে সেটা তো বলবে, গাছগুলো খুব সুন্দর লাগছিলো। পট কিনেছে, ফাইটার মাস্টার কথা অবশেষে মিলল। সে কথা আছে না, গরিবের কথা বাসি হলে সত্যি হয়। ও তো হচ্ছে আমি তো সব জানতা গামছাওয়ালি। তো সেক্ষেত্রে ওকে যখন সবাই বলেছিল কমেন্টে, ওকে অ্যালার্ট করেছিল যে ফাইটারকে আলাদা রাখো, মানে এই মাছের যে জারে যে মাছ, ওকে আলাদা রাখো, ও সব মাছ মেরে ফেলবে, তখন শোনেনি। কিছু মাছের প্রাণ যেতে ওর তখন টনক নড়েছে, তখন আলাদা রেখেছে। তো তারপরে যখন টোটো থেকে নামলো, ও দাদার টোটো করে বাড়িতে নামলো, ওর মা একটা কথা বললো শুনলো, ঝাল কিছু খাবার আনিসনি? কেন ঝাল কিছু খাবার ওখানে পাওয়া যায় না? মেয়ে বয়ে নিয়ে আসবে খাবার, মেয়ের পয়সায় খাবো, সেজন্য লক্ষ্যকিয়ে বসে আছে। আর সেই জন্যই তো সংসার ভাঙিয়ে নিয়ে এসছে, সেই জন্যই তো। তো যাই হোক, মেয়ে তখন ঝাল কিছু খাবার আনেনি, পায়নি। তো পরে কিন্তু মেয়ে চিকেন চপ, আলুর চপ এনে কিন্তু পুষিয়ে দিয়েছে, কেননা মুড়ি দিয়ে খাওয়া টাওয়া হলো দেখলাম। তারপরে রাত্রেবেলা রুটি হচ্ছে, তরকারি হচ্ছে। তোর মায়ের পরিমাণটা দেখলি তরকারি, ঠিক ওই রকম পরিমাণ তো ও এখন রান্না করছে। ওটা দুজনে সাবার করছে, ও আর ওর ভূত। আর এখন হচ্ছে ওরা সপরিবারে ওই তরকারিটা দিয়ে রুটি খাবে, দাদা বৌদি, তারপর তোমার নিজে, মা, 4 জনে। তো সেই রান্নাটা ও হচ্ছে দুজনে মিলে ওখানে করছে। তো খাওয়া দাওয়ার পর রাত্রি হচ্ছে 1:15, তখন আইসক্রিম খাচ্ছে। এ কি পাগল পাবলিক রে ভাই, রাত্রি 1:15, তাও কারা খাচ্ছে আইসক্রিম? টিন ভাঙা খাচ্ছে। যার মার জ্বর হয়েছিল সে খাচ্ছে, যার বৌদির জ্বরের জন্য নাকি রবিবারে আসতে পারেনি, সেও রাত্রি ওই 1:15 বা 1:30টার সময় হচ্ছে আইসক্রিম খাচ্ছে। 3 জনে মিলে জোরদার আইসক্রিম খাচ্ছে। আর বলছে এই দেখো প্রমাণ। আচ্ছা প্রমাণটা কী জিনিস? আমরা জানি প্রমাণ, তো প্রমাণ, এই দেখো প্রমাণ, সবাই আইসক্রিম খাচ্ছে, এদের সব শরীর খারাপ, সব আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক, এরপরে ভিডিও এডিট করবে এবং সকালবেলা কোনো শুভ কাজে বেরোবে, কোনো এমার্জেন্সি কাজে বেরোবে, যে কাজটার জন্য ওর অনেক শুভাকাঙ্ক্ষীরা ওকে শুভকামনা দিয়ে গেছে যে সেই কাজে তুই সাফল্য লাভ কর। তো সেক্ষেত্রে সেই ভিডিও হয়তো আমরা পাবো, আমার এই ভিডিওটাও যাবে, ওটাও আসবে হয়তো। তো যাই হোক, ওর এই শুভকামনা অনেক কিছুই তো করছে, হয়তো শুভকামনা লেগেও যেতে পারে। কিসের জন্য করছে জানি না, সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু তাহলে ওই যে প্রথমে ভিডিওতে বললো মনটা কেমন করছে, একা থাকার অভ্যেস নেই, আর ভাল লাগছে না, বাড়ি চলেই যাই, এটা একটা কারণ বললো। আবার পরে বললো আমার আসার একটাই কারণ যে আমি কালকে একটা এমার্জেন্সি কাজ আছে, মা আর আমি বেরোবো। তাহলে বুঝতে পারছো, বাড়ির প্রতি টান নয়, ওখানে ভূতকে ছেড়ে এসে বাড়ির প্রতি এখানে টান দেখাবে। ও দরকার আছে বলেই এখানে এসছে। একা থাকার অভ্যেস নেই, একা থাকছি তো ওই জন্য। অ্যাকচুয়ালি একা তো থাকছে না, ভূত তো ওকে অল টাইম ঘিরে রেখেছে। তাহলে ও একাকিত্বটা বুঝবে কী করে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিও শেষ হলো, আর আমিও এখানে ভিডিও শেষ করব। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো, আরও ধামাকা ভিডিও আসছে। চলো টাটা।